ইসরায়েল ও ইরানে যুদ্ধবিরতিতে পৌঁছেছে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা। ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার ও ইরাকে আমেরিকার সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর নাটকীয় ঘোষণা এলো। এই ঘোষণায় অবাক পুরো বিশ্ব, কারণ মাত্র কয়েক ঘন্টা আগেও ইরানের উপর আমেরিকা প্রথমবারের মতো সরাসরি হামলা চালিয়েছে। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল ও কাতারে অবস্থিত আমেরিকান ঘাঁটির দিকে। বিস্ফোরণে কাঁপছে দোহা, আতঙ্কে ঘুম হারাম হাজারো মানুষের। এই অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দেন, বিশ্ব এখন এক ভয়ঙ্কর সীমানায় এসে পৌঁছেছে। এর আগে ইরানের গোপন পরমাণু স্থাপনায় আমেরিকার B-2 স্টেলথ বোমারু বিমান থেকে ফেলা হয় GBU-57 বোমা। এর ফলে ধ্বংস হয় রিসার্চ ল্যাব, সেন্ট্রিফিউজ ইউনিট, ভূগর্ভস্থ পরমাণু ভোল্ট। এই হামলার পর মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী তেল আবিব, হাইফা, গোলান হাইটস এবং কাতারে থাকা আমেরিকান ঘাঁটিতে মোট 19টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। দোহার আবাসিক এলাকায় ছিটকে পড়ে একটি ধ্বংসাবশেষ, যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কাতার, বাহরাইন, ওমান, লেবানন, ইরাক সব দেশেই হাই অ্যালার্টে চলে যায়। বাণিজ্যবাহী বিমান চলাচল বন্ধ, নৌবন্দরে যুদ্ধজাহাজ। এই সংঘাত ঠেকাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ব্যক্তিগত বার্তা দেন রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি খামেনির সেই বার্তা নিয়ে মস্কো পৌঁছান। ক্রেমলিনে রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পুতিন সাফ জানিয়ে দেন, এই হামলার কোনো বৈধতা নাই। আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসন এক ভয়ঙ্কর যুদ্ধের মুখ খুলেছে। তিনি আরও বলেন, এই মুহূর্তে রাজনৈতিক পথই একমাত্র সমাধান। রাশিয়া ইরানি জনগণের পাশে আছে। আরাকচি যেই বার্তা নিয়ে এসেছেন তাতে স্পষ্ট লেখা ছিল, ইরানকে আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা কাঠামোর আওতায় রক্ষা করতে হবে। রাশিয়া যেন সামরিক সহায়তা বিবেচনায় রাখে। যদি আগ্রাসন অব্যাহত থাকে, রাশিয়ার স্পষ্ট অবস্থান যেন পশ্চিমাদের কাছে কঠোর বার্তা দেয়। বিশ্লেষকরা বলছেন, খামেনির বার্তা ছিল রাজনৈতিক বার্তার চেয়েও অনেক বেশি কৌশলগত ও দৃঢ়। পুতিন বলেন, সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার ষড়যন্ত্র, সরকার পরিবর্তনের প্রচেষ্টা, এগুলো এক অন্ধকার যুদ্ধের ডাক। রাশিয়া এমন বিপর্যয় বরদাস্ত করবে না। এই বক্তব্য এমন এক সময় এলো যখন ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যে বলেন, সময় এসেছে ইরানের নতুন নেতৃত্বের। রাশিয়া স্পষ্ট করে দেয়, বিষয়টি এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, আন্তর্জাতিক ভারসাম্যের প্রশ্ন। ওয়াশিংটন থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণায় হঠাৎ বদলে যায় দৃশ্যপট। তিনি বলেন, রাশিয়া ও চায়নার যৌথ কূটনৈতিক উদ্যোগে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে পৌঁছেছে। তবে কোনো চুক্তি, খসড়া, সময়সীমা বা শর্ত প্রকাশ করেননি তিনি। বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধবিরতিতে আসলে হয়তো একটি কৌশলগত বিরতি মাত্র, কারণ ইরান ও ইসরায়েল কেউই এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এই যুদ্ধবিরতির ঘোষণা হয়তো কিছুক্ষণের জন্য দুনিয়াকে স্বস্তি দিয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়ে গেছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা হবে কি? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।